এবং যখন দেখছি যে আমাদের পয়েন্ট ওরা এক পয়েন্ট করে আগায় আছে আমাদের থেকে, তখন আমাদের একটু একটু করে জেদ আসছে। ওয়ার্ল্ড কাপে গোল্ড আনার মতো সম্ভাবনা আছে, এখন না ভবিষ্যতে, যেহেতু ইন্ডিয়া আসলে অনেক ভালো টিম। ইরান, চাইনিজ টাইপ ইরাক অনেক এগিয়ে আসছে। কাবাডি খেলা কিন্তু ইন এ মিনিট ডিসাইড হয়ে যায়। তো এই যে একটা ভুল করা, তারপরে কামব্যাক করা, এই যে আমাদের মেয়েরা প্রমাণ করেছে তারা সর্বোচ্চ এখানে খেলার চেষ্টা করেছে। অনেক ভালো লাগতেছে আমাদের সবাইকে, এবং আমাদের দেশের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের টিমের জন্য দোয়া করার জন্য। আর প্রথমত আমাদের যখন গ্রুপ সেট হয়েছে, আমরা এই গ্রুপ বি গ্রুপ, আমাদের টার্গেটই ছিল থাইল্যান্ড। আমাদের টার্গেট ছিল যে আমরা যে কোনোভাবে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা থাইল্যান্ডকে হারাবো, ইনশাল্লাহ আমরা এটা পারছি। এই জন্য আমার অনেক অনেক ভালো লাগতেছে। আমার কোচ, আমাদের সেক্রেটারি, সবাইকে, আমার টিমের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই মিলে আমাদের একতা ছিল বিধায় আমরা জিততে পারছি। আসলে আমাদের টিমের কনফিডেন্স অবশ্যই আমাদের কনফিডেন্স ছিল যে আমরা যে কোনোভাবে জিতবো। এবং প্রথম ধাপে আমাদের শরীর, সত্যি কথা বলতে শরীর গরম ছিল না। এবং যখন দেখছি যে আমাদের পয়েন্ট ওরা এক পয়েন্ট করে আগায় আছে আমাদের থেকে, তখন আমাদের একটু একটু করে জেদ আসছে। এবং আমরা কথা বলে অ্যাডজাস্ট করে আমাদের জিততে হবে, এই মনোবল নিয়ে আমরা হাফ টাইমের পরে খেলছি, এই জন্য জিততে পারছি। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. নেক্সট অবশ্যই ফাইনাল খেলার ইচ্ছা আমাদের, ইনশাল্লাহ। আমরা তো হাল ছাড়বো না, আমরা আমাদের সর্বোচ্চটুক দিয়ে আমরা খেলবো। হ্যাঁ, পেশা ছিল যে মানে আল্লাহর উপরে ছিল সব, মানে আমরা তো খেলবো কিন্তু উনি সবকিছু জানে। আমাদের আমাদের জিততেই হবে, আমাদের টার্গেট ছিল আমাদের জিততেই হবে যে কোনো ভাবে। মানে আমরা হারার কথা 1% 1 সেকেন্ড আমরা চিন্তা করিনি কখনো যে আমরা হারবো। আমাদের সবসময় মনোবল আপ ছিল এবং আমরা এটা করতে পারছি। আমাদের কিন্তু আমরা ইউথ এশিয়ান গেমস বলেন, তার আগে ইরানে নারীদের যে টুর্নামেন্ট হয়েছে সেটা বলেন, আমাদের টার্গেট ছিল ওয়ার্ল্ড কাপ। যে ওয়ার্ল্ড কাপে আমাদের যে কোনো মূল্যে একটা মেডেল খুব দরকার ছিল। তো আসলে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের জায়গা থেকে আমি মনে করি এখন পর্যন্ত সাকসেস। তারপরে আমরা চেষ্টা করব সামনে আরো ভালো করার জন্য। তবে আপনাদের মাধ্যমে আমার একটা মেসেজ থাকবে যে আসলে দেখেন, আমাদের মেয়েরা কাবাডি মানে হাতে গোনা কয়েকটা মেয়ে, আমাদের পর্যাপ্ত প্লেয়ার নেই। পর্যাপ্ত প্লেয়ারের জন্য বিকেএসপিতে কাবাডির কোনো নেই, সেখানে বিকেএসপিতে মেয়েদের কাবাডির ব্যবস্থা করতে হবে। স্কুল লেভেল থেকে কাবাডি শুরু করতে হবে। এখন আমার মেয়ে কাবাডি খেলতে চায় না, কাবাডি খেলে তার ভবিষ্যৎটা কি? ইন্ডিয়ায় দেখেন কাবাডি খেললে তারা কোটি কোটি টাকা পাচ্ছে। তো আসলে খেলাটাকে যদি আমরা পেশা হিসেবে নিতে না পারি, তাহলে কিন্তু আমাদের কাবাডি উঠে আসবে না। আর সেই সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এরাও যদি টিম করে, তাহলে কিন্তু আমরা অ্যাভেলেবেল প্লেয়ার পাই। দেখা যাচ্ছে আমার একটা চেঞ্জিং প্লেয়ার সেভাবে আমি তৈরি করতে পারি না, গ্রামে আমরা সেভাবে প্লেয়ার পাই না। আপনাদের মাধ্যমে আমি মেসেজ দিতে চাই, ফেডারেশনকেও আমি বলেছি, প্লাস আমি বাংলাদেশকে জানাইতে চাই যে কাবাডি আমাদের জাতীয় খেলা। এই খেলায় আমাদের অনেক সম্ভাবনা আছে, মানে ওয়ার্ল্ড কাপে গোল্ড আনার মতো সম্ভাবনা আছে, এখন না ভবিষ্যতে, যেহেতু ইন্ডিয়া আসলে অনেক ভালো টিম। ইরান, চাইনিজ টাইপ ইরাক অনেক এগিয়ে আসছে। তবে আমাদের ধারাটা যদি অব্যাহত থাকে, আমরা যদি সুযোগ সুবিধা পাই, আমরা অবশ্যই ভালো কিছু করব। আলহামদুলিল্লাহ, আমাদের এই কাবাডি ফেডারেশনের যাত্রা এই শুরু করেছিলাম যে নতুন কমিটি, তাদের ভিতরে চ্যালেঞ্জ ছিল যে একটি অবস্থান তৈরি করা। সেটা আগেও আপনাদেরকে বলছি যে বাংলাদেশ মেয়েরা ভালো খেলছে, ভালো খেলবে, সম্ভাবনার জায়গা। সেই থেকে আজকে আমরা সেমিফাইনালে উত্তীর্ণ হওয়া মানে আমরা একটি ব্রোঞ্জ মেডেল পেয়েছি। তো আমরা পুল অ্যাচিভ করেছি। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান আগে 5ম ছিল, আজকে আমরা 3-4 যদি পুল হয়, পুলে আমরা অ্যাচিভ করেছি। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এটা আমাদের একটা বড় অর্জন। আপকামিং রেটিংয়ের জন্য ওয়ার্ল্ডের রেটিংয়ে আমরা এখন 3 বলতে পারি বাংলাদেশকে। তো আমরা এই যে অ্যাচিভ হয়েছে, সেটাতে আমার সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদেরকে সাপোর্ট করেছেন। স্পোর্টস মিনিস্ট্রি, এনএসসি, সর্বোপরি আমার এই টিম, আমাদের ফেডারেশন, আইকেএফ এই যে হোস্ট করতে পেরেছে এবং আমরা প্রমাণ করতে পেরেছি যে আমাদের সক্ষমতা আছে, বাংলাদেশের কাবাডি সম্ভাবনা জায়গা। সে কথাটা আমি সবসময় বলে আসছি, আজকে এটা একটু প্রুভ করতে পেরেছি। তো এতে আমি আনন্দিত এবং এই সাপোর্ট সবার কাছ থেকে চাই। সবাই যে এরকমভাবে সাপোর্ট করে, তাহলে বাংলাদেশের কাবাডি আরো সামনে যাবে। হ্যাঁ, আপনি ধরেন কাবাডি খেলা মুভমেন্টে প্রেশার, বিকজ ইন এ মিনিট খেলা ডিস্টেন্স চেঞ্জ হয়ে যায়। আপনি দেখেন এই খেলাটা থাইল্যান্ড লিড একবারে, বাংলাদেশ একবার লিড, এই যে একটা চেঞ্জেস আসছে। একটা টিম যখন 1 মিনিটে কোনো ভুল করে, সেটা থাইল্যান্ড হোক বাংলাদেশ হোক, এই রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়। এই চেঞ্জ হওয়ার পরিপ্রেক্ষিতে দেখেন আজকে কিন্তু খেলাটা বেরিয়ে আসছে, বাংলাদেশ প্রায় 12 পয়েন্টের লিডে জিতেছে।
তো এই দেখেন প্রেশার তো একটা থাকবে এখানে। আমি হসপিটালিটি এনশিওর করছি, ফ্যাসিলিটিস এনশিওর করছি, ব্র্যান্ডিং, সিকিউরিটি, এবং আমাদের যে যারা আসছে সবার যে স্ট্যান্ডার্ডিটি ফলো করে। আমরা প্রথম ডে 1 থেকে চাপ তো ছিল, মানসিক চাপ, সার্বিক মিলে চাপ ছিল, বাট এই চাপটুকু এখন রিলিভ হয়েছে যখন টিম ভালো খেলছে এবং একটা অবস্থান তৈরি হয়েছে। কালারটা আমি বদলাতে চাই, বাট আমার একটা প্ল্যানই ছিল যে প্রথম অ্যাচিভ করেন তারপরে কালার চেঞ্জে। সেক্ষেত্রে আমি বলবো আমার যেহেতু পদক ছিল না ওয়ার্ল্ড কাপে, আমি আজকে র্যাঙ্কিং এ আমি পুল অ্যাচিভ করেছি, তো এটা আমাদের এই মুহূর্তে আমাদের জন্য এক বড় অ্যাচিভমেন্ট। না, এটার শেষ নাই, নেভার এন্ড। কাবাডি আমার এশিয়ান গেমস মধ্যে আমার টার্গেট, এই যে এশিয়ান গেমস আমার টার্গেট। আমি আগেও বলছি লঙ্গার বালসের কোনো বিকল্প নেই। আপনি এখন যদি স্টার্ট করেন, আমি স্টার্ট করেছি জানুয়ারি মাসের 10 তারিখ থেকে, আমাদের টিম স্টার্ট হয়েছে। ছুটি ছাড়া বিভিন্ন সময় আমরা তাদেরকে ক্যাম্প থেকে ছুটি দিয়েছি, আবার ক্যাম্প কন্টিনিউ করেছি, এখনো ক্যাম্প কন্টিনিউ করবে। আর এশিয়ান গেমস 26 অক্টোবর যে এশিয়ান গেমস হবে ওই পর্যন্ত আমরা কন্টিনিউ করব। হয়তো সেক্টর ওয়াইজ প্লেয়ার চেঞ্জ হতে পারে, বাট আমার এই ক্যাম্প কন্টিনিউশন থাকবে। বিকজ আমি যখন শুরু করেছি তখন দেখেন আমি এশিয়ান চ্যাম্পিয়নশিপ ইরান আমরা ব্রোঞ্জ পাই, তারপরে নেপালে আমরা টেস্ট খেলেছি। এই যে একটা কন্টিনিউ ধারা আমরা ধরে রেখেছি, এটাই আমাদেরকে অনেক সহযোগিতা, মানে অনেক সাহস জুগিয়েছে। মেয়েরা ভালো খেলেছে, আপনারা সবাই দেখেছেন। কাবাডি খেলা কিন্তু ইন এ মিনিট ডিসাইড হয়ে যায়। তো এই যে একটা ভুল করা, তারপরে কামব্যাক করা, এই যে আমাদের মেয়েরা প্রমাণ করেছে তারা সর্বোচ্চ এখানে খেলার চেষ্টা করেছে। এবং এটাতে আমরা আমার এন্টায়ার টিম আর সবাই সাপোর্টিং রোল যারা ছিল এই ইভেন্টে, আমি মনে করি ওয়ার্ল্ড কাপ আমরা হোস্ট করছি, এটা একটা পয়েন্টের সাথে আরেকটা যোগ হয়েছে যে আমাদের টিম ভালো খেলছে এবং ভালো পুল অ্যাচিভ হয়েছে। আমি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ এখন কাউন্টেবল, আপনি যেখানে এরপরে ওয়ার্ল্ড কাপ হবে বাংলাদেশ পুল পাবে। এই যে অ্যাচিভমেন্টটা সেটা আমার ছিল না। আমি 13 বছর পরে এটাকে আমাদের এই কমিটির মাধ্যমে, আমাদের এই নতুন উদ্যোগে, আমাদের প্ল্যান, আমরা গত 1 বছরে 18টি ইভেন্ট করেছি, তার ভিতরে 5টি ইন্টারন্যাশনাল, 4টিতে মেডেল, এখন 6টা ইন্টারন্যাশনাল, 5টাতে মেডেল আজকে যুক্ত হলো। এই যে একটা ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই।